গ্রাফসের 10 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 16 সালে আসছিল। ড্র আ গ্রাফ হুজ অ্যাডজেন্সি ম্যাট্রিক ইজ এ ইকুয়ালস টু দেন একটা ম্যাট্রিক্স দেয়া আছে। একটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দেয়া আছে। এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের জন্য আমাদের গ্রাফ ড্র করতে বলছে। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কি করছিলাম ভাই? একটা গ্রাফ দেয়া ছিল, দেন এই গ্রাফের জন্য আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করলাম। বাট এখানে তার জাস্ট উল্টো, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে গ্রাফ ড্র করতে হবে। সলিউশন আমরা চাইলে এখানে লিখে দিতে পারি given adjacency matrix দেন এই ম্যাট্রিক্সটা সুন্দর করে উঠাই দেবেন। ক্যাপিটাল A equals to 0 0 তিনটা 0 দেন 1, তারপর দুইটা 0 on 0, তারপর 0 on double 0, দেন on তিনটা 0। এটাই হচ্ছে আমাদের given adjacency matrix। এই ম্যাট্রিক্সের জন্য গ্রাফটা করতে হবে। তো গ্রাফটা যেন আপনি সহজেই ড্র করতে পারেন তার জন্য এখানে একটু মার্কিং করে দেবেন। এই দিকে V1 V2 V3 এবং V4, তাই না? আর এই পাশে একইভাবে V1 V2 V3 V4। তাহলে এখানে আমাদের কয়টা ভার্টেক্স আছে ভাই? 4টা ভার্টেক্স আছে। যখন 4টা ভার্টেক্স থাকবে কোন একটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে, অর্থাৎ 4টা কলাম থাকবে, সেক্ষেত্রে আর এগুলো অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হবে, হ্যাঁ, অর্থাৎ সারি এবং কলাম সমান হলে সেটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। তাহলে যত সংখ্যক কলাম বা সারি থাকবে ঠিক কয়টা ভার্টেক্স, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 4টা ভার্টেক্স। সেই 4টা ভার্টেক্স যখন থাকবে তখন 4টা ভার্টেক্সকে আপনি 4 কর্নারে বসাই দিবেন। তাহলে এখানে একটা ভার্টেক্স V1, দেন এখানে আরেকটা ভার্টেক্স V2, তাহলে এখানে একটা কর্নার V3 ভার্টেক্স, আর এখানে আরেকটা ভার্টেক্স V4। যদি 3টা ভার্টেক্স থাকতো ধরেন এমন যে V1 V2 V3, এইদিকেও V1 V2 V3, দেন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকতো অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। তখন এইটার জন্য আপনি জাস্ট ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করতেন। এখানে একটা ভার্টেক্স দিতেন V1 ভার্টেক্স, দেন এখানে আরো একটা, দেন এখানে আরো একটা V2 এবং V3 ভার্টেক্স। দেন আমরা এজ গুলো দ্বারা কানেক্ট করলে একটা ট্রায়াঙ্গল ফিগার পেতাম। যখনই আপনি দেখবেন 4টা ভার্টেক্স দেওয়া আছে তখন 4 কর্নারে বসে দিবেন, দেন একটা আয়তক্ষেত্র টাইপের ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ। দেন আপনার কাজ হচ্ছে এই V1 এর কাছে আসা, দেন দেখবেন কোথায় 1 কিংবা 2 3 সব লেখা আছে। এই যেখানে 1 লেখা আছে 4 এর নিচে, এর অর্থ হচ্ছে এই V1 V4 এর সাথে কানেক্টেড। দেন সিম্পলি আপনি কানেক্ট করে দেবেন V1 V4 এর সাথে। এখন আমরা V2 এর কাছে আসবো, দেন দেখি কোথায় 1 লেখা কিংবা অন্য কিছু লেখা। V3 এর নিচে 1 লেখা, এর অর্থ হচ্ছে যে এই V2 V3 এর সাথে কানেক্টেড। দেন আপনি V2 এর কাছে আসবেন, দেন V3 এর সাথে কানেক্টেড করে দিলেন। এবার V3 এখানে জাস্ট একটা 1 লেখা আছে V2 এর নিচে। এটা দ্বারা কি মিন করছে ভাই? এই V2 এর সাথে কানেক্টেড, দেখেন এই V3 V2 এর সাথে কানেক্টেড অলরেডি আছে, সেহেতু আর ড্র করার প্রয়োজন পড়ছে না। আর বাকিগুলো তো 0। দেন V4 এখানে আসার পর দেখতে পাচ্ছি যে V1 এর সাথে V4 টা কানেক্টেড, দেন এখানে V4 এর ভার্টেক্স V1 এর সাথে কানেক্টেড করা আছে। তাহলে এটাই ছিল মূলত আমাদের এই গিভেন অ্যাডজেন্সি ম্যাট্রিক্স এর জন্য গ্রাফ। আমরা চাইলে এই গ্রাফ থেকে আবার এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে পারি। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে এটাই করছিলাম, যে এই গ্রাফ থেকে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করছিলাম। এখন যেটা করলাম, এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে গ্রাফটা ড্র করলাম, তাই না? এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। আপনি চাইলে এখানে একটু সুন্দর করে লিখতে পারেন মাতৃভাষাতে যে therefore নির্ণেয় গ্রাফ। এখন আমরা আরো একটা প্রবলেম সলভ করবো। বলছে যে ড্র আ গ্রাফ হুজ অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ইজ, দেন অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা দেয়া আছে। এবার যথারীতি আমরা পূর্বেরটার মতো করে সলভ করে ফেলবো। সলিউশন আপনি বলে দেবেন গিভেন অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। না লিখলেও হয় এটা, কারণ আমরা লিখছি যেন আমাদের ইজি হয় তাই, কারণ মার্কিং করব।
adjacency matrix capital A equals to on 3 0 0 then 3 0 double 1 then 0 1 double 2 0 1 2 0 এটাই ছিল আমাদের given adjacency matrix দেন আগের মতো করে মার্ক করে দেবেন তাহলে এটা হচ্ছে v1 vertex v2 v3 v4 একইভাবে উপরে v1 v2 v3 v4 আমরা এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে চারটা ভার্টেক্স রয়েছে সেহেতু আমরা চার কর্নারে এই চারটা ভার্টেক্সকে বসাই দিব ধরেন এটা হচ্ছে আমাদের একটা ভার্টেক্স এটা আর একটা ভার্টেক্স এটা ভার্টেক্স এটা ভার্টেক্স জাস্ট নামকরণ করতে পারেন আপনি এটাকে বললাম v1 এটা v2 এটা v3 এটা v4 নামকরণ করে ফেলুন এখন জাস্ট এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দেখে দেখে আমরা কাজটা করব তাহলে প্রথমে আমরা v1 এইটার কাছে আসি দেখেন তো এই v1 আবার v1 এর নিচে 1 লেখা এর অর্থ হচ্ছে যে এই v1 এই ভার্টেক্সে একটা লুপ আছে লুপ তাহলে লুপটা দিয়ে দিলাম নিজের সাথে যুক্ত একটা এজ দ্বারা তার জন্য v1 এর নিচে 1 লেখা কাজ শেষ দেন v2 এর সাথে তিনটা এজ দ্বারা যুক্ত যে দেখেন v2 এর নিচে 3 তাহলে আমরা এজ গুলো ড্র করে ফেলি তাহলে v1 v2 এর সাথে একটা এজ দ্বারা যুক্ত করলাম আরো দুইটা লাগবে এই পাশ দিয়ে একটা দিলাম এবং এই পাশ দিয়ে আরো একটা দিলাম দেখেন দেন আমরা বলতে পারছি যে v1 v2 এর সাথে তিনটা এজ দ্বারা যুক্ত এই যে 3 এই 3 এর জন্য তারপরে v1 v3 এর সাথে যুক্ত নেই 0 v4 এর সাথেও যুক্ত নেই তাহলে v1 এর কাজ শেষ এখন আমরা v2 এর কাছে আসব v2 v1 এর সাথে তিনটা এজ দ্বারা যুক্ত যে v2 দেখতে পাচ্ছেন 1 2 3 এই তিনটা এজ দ্বারা যুক্ত করাই আছে আর করতে হচ্ছে নতুন করে দেন v2 এর সাথে কোনো কানেক্টেড নাই অর্থাৎ এই v2 নিজের সাথে কোনো সেলফ লুপ নাই আর v3 এর সাথে একটা কানেক্টেড আছে তাহলে এই v2 কে আমরা এই v3 এর সাথে একটা এজ দ্বারা কানেক্ট করে দিলাম একটাই সংযোগ রয়েছে যেহেতু 1 লেখা এখানে আবার এই v2 v4 এর সাথেও কানেক্টেড তাহলে জাস্ট এই v2 থেকে v4 এ কানেক্ট করে দিলাম আমাদের v2 এর কাজ শেষ এখন v3 এর কাছে আসবো দেখেন v1 এর সাথে কোনো সংযোগ নেই v2 এর সাথে একটা এজ দ্বারা যুক্ত v3 তাহলে এই যে ক্ষেত্রে আমাদের v3 এটা v2 এর সাথে কানেক্টেড আগে থেকেই করা আছে সেহেতু আর নতুন করে ড্র করতে হচ্ছে না আর v3 এর সাথে v3 এখন আমরা এখানে আছি এই v3 এর সাথেই দুইটা এজ দ্বারা যুক্ত অর্থাৎ এই v3 তে আমাদের দুইটা লুপ রয়েছে তাহলে এখানে একটা লুপ ড্র করলাম এখানে আরো একটা লুপ ড্র করলাম দুইটা লুপ দেখেন এখানে আমাদের 2 লেখা এখানে v3 এখানেও v3 উপরে এই যে v3 এই যে v3 এটা তাই না তাহলে 2 লেখা এর মানে হচ্ছে এই v3 তে দুইটা লুপ আছে দেন আবার বলছি যে v3 v4 এর সাথে দুইটা এজ দ্বারা কানেক্টেড তাহলে কানেক্টটা করে দিই তাহলে এই যে v4 এর সাথে একটা এজ দ্বারা কানেক্ট করলাম আরো একটা এজ লাগবে ধর এই যে কানেক্ট করে দিলাম এখন আমাদের v4 এর কাজ করতে হবে v3 ডান v4 এ দেখেন ভাই এই v1 এর সাথে কোনো কানেকশন নাই 0 v4 v1 এর সাথে একটা এজ দ্বারা কানেক্টেড এই যে একটা এজ দ্বারা কানেক্টেড আগে থেকে ড্র করা আছে আর v4 v3 এর সাথে দুইটা এজ দ্বারা কানেক্টেড এই যে একটা এজ দুইটা এজ দ্বারা কানেক্টেড আর v4 এর সাথে v4 এর নিজস্ব কোনো কানেকশন নেই এর 0 তো এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত গ্রাফ প্রদত্ত অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের জন্য therefore লিখবেন নির্ণেয় গ্রাফ এটাই হচ্ছে নির্ণেয় গ্রাফ অর্থাৎ একটা ড্র করতে পারলে ভাই আপনাকে যে গ্রাফই দেওয়া হোক আপনি
ঠিকঠাক করে ফেলতে পারবেন। আমরা আর একটা সলভ করতে পারি, ড্র আ গ্রাফ হুজ অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ইজ, দেন একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তো যথারীতি আমরা আগের মতো করে লিখবো সলিউশন, দেন গিভেন অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, then capital A equals to square bracket, then on 2 0 1 and 2 0 3 0, then 0 3 1 on, then on 0 on 0, then আপনি জাস্ট এটাকে মার্ক করে দেবেন, তাহলে সুবিধা হবে ড্র করতে। v1 v2 v3 v4, এইদিকে v1 v2 এটা অন্য কালারে লিখি, ব্যাপারটা ভালো দেখাবে। তো v1 v2 v3 and v4, যেহেতু চারটা ভার্টেক্স রয়েছে সেহেতু চারটা কর্নারে বসাই দেবো, দেন আমরা ম্যাট্রিক্স দেখে দেখে ড্র করব। ধরেন এইটা হচ্ছে একটা কর্নার, এইটা একটা কর্নার, এইটা কর্নার, এইটা কর্নার, এইটাকে যদি v1 বলি তাহলে এটাকে বললাম v2, এটা v3, এটা v4, কিংবা আপনি চাইলে এটাকে v1, v2, v3, v4 বলতে পারেন, কোনো প্যারা নেই, জাস্ট ঠিক থাকতে হবে প্রসেসটা। তাহলে আমরা প্রথমে v1 এর কাছে যাব, দেন দেখবো v1 এর সাথে একটা কানেকশন রয়েছে, অর্থাৎ এই v1 এর এখানে একটা লুপ আছে, লুপ, সে লুপটা দিয়ে দিলাম। দেন v2 এর সাথে এই v1 দুইটা এজ এর মাধ্যমে কানেক্টেড আছে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের v1, এটা হচ্ছে v2, তাহলে দুইটা এজ এর মাধ্যমে কানেক্টেড, একটা এজ দা কানেক্টেড করলাম, আর একটা এজ আছে যেহেতু 2 লেখা, এই যে দুইটা এজ দ্বারা কানেক্টেড করে দিলাম। দেন তারপরে দেখেন ভাই যে 3 এর সাথে v1 এর কোনো কানেকশন নেই, 4 এর সাথে একটা কানেকশন রয়েছে, জাস্ট এই v1 থেকে 4 এ কানেকশনটা দিয়ে দিলাম। তাহলে v1 এর কাজ শেষ, এখন আসলো v2, v2 v1 এর সাথে দুইটা এজ দ্বারা কানেক্টেড, এই যে দেখেন দুইটা এজ এখানে ড্র করা আছে অলরেডি, আর দরকার নাই। আবার v2 এর সাথে কোনো কানেকশন নাই, অর্থাৎ এখানে কোনো সেলফ লুপ নেই। v3 এই v2 v3 এর সাথে তিনটা এজ দ্বারা যুক্ত, তাহলে এখানে তিনটা এজ ড্র করতে হবে। তাহলে v2 v3 এর সাথে তিনটা এজ দ্বারা একটা এজ হলো, দেন দুই পাশ দিয়ে আর দুটো ড্র করব, তাহলে এই পাশ দিয়ে আরো একটা ড্র করলাম, এজ, সুন্দর হচ্ছে না কেন, এবং এই পাশ দিয়ে আরো একটা এজ, দেখেন এবার তিনটা হয়ে গেছে কিন্তু। তাহলে v2 এই v3 এর সাথে তিনটা এজ দ্বারা যুক্ত, ওর কানেক্টেড এইটার সাথে। এবার দেখেন এই v2 v4 এর সাথে কোনো কানেকশন নেই, জিরো। এবার v3 v1 এর সাথে জিরো কানেকশন, অর্থাৎ v3 এর সাথে 1 এর কোনো কানেকশন নেই। দেন v3 v2 এর সাথে তিনটা এজ দ্বারা কানেক্টেড, দেখেন 1 2 3 অলরেডি ড্র করাই আছে। আবার v3 এর সাথে একটা এজ দ্বারা কানেক্টেড, অর্থাৎ v3 তে একটা লুপ আছে, এখানে একটা লুপ হবে। লুপটা যদি একটু বড় করে ড্র করি, এই যে একটা লুপ তৈরি করে দিলাম। দেন v3 আবার v4 এর সাথে কানেক্টেড, সেহেতু আমরা এই v3 থেকে একটা এজ নিয়ে গিয়ে 4 এ যুক্ত করে দিলাম। এখন আমাদের v4 এর কাজ করতে হবে, v4 v1 এর সাথে কানেক্টেড, এই যে দেখেন একটা এজ দ্বারা কানেক্টেড, v4 v2 এর সাথে কোনো কানেকশন নাই, জিরো। v4 v3 এর সাথে একটা এজ দ্বারা কানেক্টেড করা আছে, আর v4 এর সাথে নিজের কোনো কানেকশন নাই, অর্থাৎ সেলফ লুপ নেই, সেহেতু জিরো। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গ্রাফ। দেয়ারফর নির্ণয় গ্রাফ, এতটুকু করতে পারলেই ভাই আপনি 5 মার্ক পাবেন। মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই টাইপের একটা প্রবলেম আসার কথা। এতটুকুই কথা হবে, নেক্সট